65 দিন এই সংসার আমি আর খেলতে পারছি না। কি হলো কি দিন ওই চিৎকার চেঁচামেচি করে ভয় থেকে মাথা করছো কেন? সংসারের জল আমার কাঁধে উঠলো, সে আমার নাম নন্দনে, আমি কি ঘানির ফলক? দেখো তোমার জ্বালাটা আমি বুঝি, কিন্তু কি করবে বলো? অফিসে কর্মচারী রিটায়ার করার আগে নতুন কর্মচারী তো চাই। সরকারের ঘরে চাকরি খালি নেই, আর এখানে তোমার সংসারে কর্মী নেই। কর্মী চাইতে বলছো, কিন্তু জোগাড় করছো কোথায়? কেন? আমি তো অবনী ঘটককে খবর দিয়েছিলাম। ওই ব্যাটা খাওয়াতে কোনো খবরই দিল না। খবর দেয়নি? আর খবর দিলে বা কি হতো? পাত্রী যতই সুন্দরী হোক না কেন, তোমার বড় ছেলে তো বিয়েই করবে না। অনেক হয়েছে, করবে না বললে আমি আর শুনবো না। এই সংসার আমি একা হাতে কত সামলাবো বলতে পারি? সত্যি তো, বড় কুকুর বিয়ে দিয়ে ছোট কুকুরও বিয়ে দিতে পারছি না। মা বাবু তো ঠিক কথাই বলেছে। হ্যাঁ, রোজই ভাবে আশা আসবো, জীবন তো আশা হয় না, তা কাজের চাপ। যত কাজের চাপই থাক না কেন অবনী, তুমি তো আমার বাড়ি থেকে 5 মাইল দূরে থাকো না, এই গ্রামে কি থাকো। হিসেব মতো তুমি আমাদের প্রতিবেশী, তা আমাদের প্রতিবেশী হয়ে আমার দুই ছেলের জন্য দুটো ভালো পাত্রী তুমি জোগাড় করে দিতে পারছো না? এই আমার বাবা আগে কিন্তু বউর জন্য। আরে বাবা হয়ে যাবে, হয়ে যাবে। ভালো পাত্রী দেখেই ওই বাবা জীবনের সঙ্গে ঘাট ছাড়া বেঁধে দিচ্ছি। আরে দিচ্ছি করলে হবে না, বউটাকে জোর করে নিয়ে গিয়ে বিয়ের পিঠে বসাতে হবে। আরে সে তোমার নিশ্চিন্তে থাকতে পারে। আপনার বড় ছেলে ওই ভজরি এখন কোথায়? ওর কি থাকাগুলো ঠিক আছে? ও হলো আকাশে বাঁচা পেটা মেঘের মধ্যে, এখানে তো হয় ওখানে। অবনি একমাত্র তুমি পারো ওকে বিয়ের পিড়িতে বসাতে। বিয়ে গোলাপের কাটা পরে ছাড়ে না। তুই সকালে কোথায় গেছিলিস? আগে আর বলিস কেন, কয়েকদিন আগে না স্টেশনে আপনাদের ধাক্কায় দুজন কাটা পড়েছিল, একটা মানুষ আর একটা গরু। তা আমি না ভালো করে লক্ষ্য করে দেখলাম, জানিস তো মানুষের উপর দিকটা ভালো আছে আর গরুর নিচের দিকটা ভালো আছে। ব্যাস আমি সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে ছুটলাম হাসপাতালে, গিয়ে ডাক্তারবাবুকে বললাম। কি বললি? ডাক্তারবাবু আপনি না দয়া করে মানুষের উপর দিকটার সঙ্গে গরুর নিচের দিকটা সেলাই করে জুড়ে দিন। হ্যাঁ, আরে ঘুরতে পাস করা ডাক্তার তো, ডাক্তারের সঙ্গে সঙ্গে মানুষের উপর দিকটার সঙ্গে গরুর নিচের দিকটা সেলাই করে জুড়ে দিন। সে কি, সে অদ্ভুত একটা জীবটা এখনো বেঁচে আছে? আরে বেঁচে আছে কি বলছেন মশাই, বহাল তবিয়তে বেঁচে আছে। আর সেটা দেখতে গিয়ে তো দেরি হয়ে গেল। আজকে গিয়ে দেখলাম ওই ভদ্রলোক রোজ সকালবেলাতে অফিসে যাচ্ছে আর রাত্রে বেলাতে 3 সের করে দুধ দিচ্ছে। আমি পাগল হয়ে যাবো, সে পাগল হয়ে যাবো। হ্যাঁ বাবা, শুনলে সরাসরি তোমার বড় ছেলের কথা শুনলে? কাটা গরুর মানুষের চূড়া লাগিয়ে নাকি 3 সের করে দুধ দিচ্ছে। আমি তোমার বড় ছেলেকে সামলাও। আচ্ছা দাদা, তুই কি নারসির কোনো কথা বলতে পারিস না? আরে নারসির কথা বললে যে পাবলিক আমরা বসিয়ে দেবো ভাই। এই বসিয়ে দেওয়ার কথা বলতেই আমার কিন্তু মনে পড়ে গেল। আবার কি বলবো? এবার তোকে বিয়ের পিড়িতে বসতে হবে। দিনে কাজ রাতে কেমন করে দিনে যাবি? কেউ পারে না। মন বলি তোমার সফরবি করোনা পিছে গোলাপের পাতা আর রাতে পরে ছাড়ে না। আমি তোর কোনো কথা শুনবো না।
শুনবো না, আমি তোর বাবা, আমি তোকে বলছি তোকে বিয়ে ফিরতে বলতে হবে। হ্যাঁ ঠিক কথাই তো বলেছে। এই আমি এই আমার হাতে না ভালো ভালো পাত্রী আছে। এই তোমার কি কি চাই বাবা? পাত্রীকে প্রথমে 1 ডজন গালাগালি মেরে খিস্তি খাও জানতে হবে। পাত্রীকে গালাগাল জানতে হবে? পাত্রী যদি গালাগাল না জানে তাহলে এই বাড়িতে বৌমা হয়ে আসার পর তোমাকে আর বাবাকে গালাগাল দেবে কি করে? বাহ, 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 বাহ। শ্বশুর শাশুড়ি যাবে আর বৌমার কাছ থেকে একটু গালাগাল খাবে না, কাউকে হয় নাকি? শুনুন, শুধুমাত্র পাত্রীকে গালাগাল জানলে হবে না। পাত্রী যখন শ্বশুর বাড়িতে আসবে তখন তখন সব শাড়ি ফাড়ি বললে হবে না, করতে হবে নাইটি 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 নাইটি। আর শ্বশুর ভাসুর গুরুজন দেখলে তাদেরকে ঘুমটা দিয়ে সম্মান দিতে হবে। হ্যাঁ, নাইটি কিন্তু কি করে ঘুমটা দেবে? এই কি করে দেবে গো? হ্যাঁ, কি করে? নাইটির পেছন দিকটা তুলবে। হ্যাঁ, এই নাইটির পেছন দিকটা তুলে এই যে এইভাবে করতে হবে। বাবা কি সুন্দর লাগছে, বাবা। এই নিজেকে তো ফাঁকা অসভ্য দুষ্ট বাবা। না বলি এই তো চাহিদা না বাবা, এটা আমার চাহিদা নয়, আজকালকার মেয়েদের চাহিদা। বাবা বিয়ের সময় কি বলা হয় যে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, পরে দেখা যায় ভাতের সঙ্গে মাছ মাংস বিরিয়ানি ফুচকা আলু কাবলি, কাপড়ের সঙ্গে সায়া ব্লাউজ এটা ওটা মেকআপ পার্লার, এমনকি প্রত্যেক মাসে মোবাইল রিচার্জের দায়িত্ব নিতে হয়। ওরে বাবা রে, কি মুশকিল! তাই বলে তুই এই বিয়ে করবি না? হ্যাঁ করেছি, তোমার করেছি। করেছিস? হ্যাঁ মা করেছি। আমি যে মনের মানবতাকে বিয়ে করে মনুষ্যত্বের ফুলসজ্জা কাটিয়ে বিবেকের সংসার পেতে সুনীতিকে জন্ম দিয়ে এই শান্তির সংসার রচনা করেছি বাবা। জানিস ভাই, জানিস আজকালকার দিনে না বেশিরভাগ লেখাপড়া জানা অঙ্ক জানা মেয়েরা না সংসার গড়তে পারে, সংসার ভাঙতে আসে। ভাঙতে আসে প্রথমে এই সংসারে বৌমা হয়ে এসে যোগ দেয়, তারপরে গুণ করে দেখে নেয় সম্পত্তির অংশটা, তারপর ছেলেকে মা বাবার কাছ থেকে বিয়োগ করে দিয়ে নিজের ভাগটা বুঝে নিয়ে নিজেই হয়ে যায় পটরানি। আর সংসারের বাকি প্রত্যেকটা মানুষের মনে থাকে উত্তরমালা শেষ সুন্দর একটা কিন্তু দাদা হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমনি সব মেয়ে তো একরকম মন। ও মা, তোমার ছোট ছেলে নির্ঘাত প্রেম করছে। শোন শোন শোন, আমি মা মারা পড়লেও তুই যাতে তোর মাটাকে মারা পড়াতে পারিস সে ব্যবস্থা আমি করবো। তাহলে তুই না, কিন্তু বলে তোমার ভবিষ্যৎ বলে কথা আছে নাকি? আমার হাতে না ভালো ভালো পাত্রী আছে। এই যে বর্তমানে চ্যাটার্জি বাড়ির মেয়ে নামটা না কল্যাণী। বাজে নাম কল্যাণী, কাকিনাড়া, ব্যারাকপুর, সোদপুর, ডোমজুর সব স্টেশন স্টেশন মার্কা নাম। চল রাগ করছো কেন? এই দেখো আমার কাছে আরো আছে। এটা পুরো মেদিনীপুরে নামটা না পরমা। এই সর্বনাশ করেছে। আচ্ছা বিয়ের পর স্বামীরা তার স্ত্রীকে ছোট্ট করে আদর করে নাম ধরে রাখে। যেমন ধরুন কারো বইয়ের নাম যদি হয় অনামিকা তাহলে কি বলে রাখবে? অনু। কারোর বইয়ের নাম যদি হয় মালবিকা তাহলে কি বলে রাখবে? মলি। আর এর নাম তো বলছেন পরমা। তাহলে তো আমাকে বিয়ের পর আদর করে